নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার সকাল 10টা মতো বাজে। আমরা যাচ্ছি একটা ছোট্ট গুড ট্যুরে। মর্নিং। আজকে 12 তারিখ, 12ই জুলাই। আমরা সপরিবারে বেরোনোর একটা প্ল্যান করেছি। উদ্দেশ্য অমিয়াম লেক, শিলং আর চেরাপুঞ্জি। শুক্র শনি রবি 3 দিনের। প্রথমেই আমরা যাব উমিয়াম লেক, সেটা করে তারপরে গিয়ে পৌঁছবো শিলংয়ে। উমিয়াম লেক আমাদের বাড়ি থেকে 78.5 কিলোমিটারের মাত্র ডিস্টেন্স। সেই জন্য খুব একটা সকাল সকাল আমরা কেউ বেরোইনি। হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। মা বাবাকে নিয়ে ইচ্ছে ছিল একবার মেঘালয়ের অপূর্ব সৌন্দর্যে ভরা রাজধানীটি ঘুরিয়ে দেখাবো। অবশেষে কুরুমার অশেষ কৃপায় সেই দিনটি এসেছে আমাদের জীবনে। সকাল সকাল উঠে ন্যাশনাল হাইওয়েটি ধরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখছেন ব্রিজটা, এই ব্রিজের এখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা নাগাল্যান্ড একদিকে আর একদিকে হয়ে যাবে কাজিরাঙা, নওগাঁও থেকে ভাগ হবে। বাট আমরা এখান থেকে যে ডান দিকে টার্ন করছি, এই রাস্তাটা চলে যাচ্ছে শিলং হয়ে শিলচরের দিকে। প্রথমবার যখন এপ্রিল মাসে আজ থেকে 3 বছর আগে শিলং এসেছিলাম, তখন কিন্তু এতটা গ্রিনারি দেখতে পাইনি। বাট সবাই বলেছিল ভরা বর্ষায় যদি একবার শিলং যাই তাহলে বুঝবো প্রকৃতি কত সৌন্দর্যে এই রাজ্যটিকে ভরিয়ে রেখেছে, মানে মেঘালয়টিকে। রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন সব জায়গাটাই সুন্দর করে ভিডিও করে রাখি, কিন্তু সবটা ভিডিও করতে গেলে ঘন্টা দেড়েক দুয়েকের ভিডিও হয়ে যাবে। তাই যে জায়গাগুলো থেকে একদমই চোখ সরাতে পারছিলাম না, সেই জায়গাগুলোই চেষ্টা করছিলাম ভিডিওতে নিয়ে রাখার। অপূর্ব সৌন্দর্য শিলং। গল্প করতে করতে আমরা প্রথম টোলগেটের কাছে এসে গেছি। এরপর আর বেশ কিছুটা যাওয়ার পর মা আবার ফ্লাস্কে করে চা করে এনেছে। বলল একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা ব্রেক নেব। যখনই আমি মা বাবার সঙ্গে ছোট থেকে ঘুরে বেরিয়েছি, তখন কিন্তু সবসময় বাবার একটু আধটু সময় পেলেই চা সিগারেট খাওয়ার একটা নেশা থাকতো। তাই বারবার যাতে গাড়ি না থামাতে হয়, সেই জন্য মা নিজেই একটু চা ফ্লাস্কে করে বানিয়ে নিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি, শুধু গ্রিনারি সেটা বললেই নয়, তার সাথে কিন্তু এই রাজ্যের মানুষজন ভারী সুন্দর করে রাস্তাঘাটকে সাজিয়েও রেখেছে। আর বিশ্বাস করবেন না, আমি নোটিস করে দেখেছি এর আগের বারেও এখানে কিন্তু কেউ কোনো রকম রাস্তায় কোনো রকম ময়লাপত্র কিছুই ফেলে না। আমরা নিজেরাই যদি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কে বলেছে ভারতবর্ষকেও বিদেশের মতো লাগে না? দেখুন তো, আমাদের অপূর্ব সৌন্দর্যে ভরা দেশটি বিদেশের থেকে প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অংশে কম? চলুন, এসে পৌঁছেছি একটা বিরতির জন্য। এবার এখানে দাঁড়িয়ে একটু চা বিস্কিট এইসব খাবো, তারপরে আবার চলতে শুরু করব। ও, ঋষি যে বার্থডেতে পেয়েছিল একটা দূরবীন ওর বাবার থেকে, এখন সারা দিন ধরে যখনই সুযোগ পাচ্ছে দূরবীনটা নিয়ে এদিক ওদিক কিছু না কিছু দেখার চেষ্টা করছে। আর এই যে চা পিয়াসী মানুষজন, চা পেয়েছে তাদের আর অন্য কিছু লাগেই না, নিয়ে বসে পড়েছে। ছোট বাচ্চা আর বয়স্ক মা বাবাকে নিয়ে যেহেতু আমাদের যাত্রা, তাই শুরু থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম খুব একটা বেশি তাড়াহুড়ো করব না। যেখানে যখন ওয়াশরুম যাওয়ার দরকার পড়বে বা একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়ার দরকার হবে, আমরা অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে সেই সময়টুকু বা সুযোগটুকু করে দেব। তা না হলে বয়স হওয়ার দরুন মা বাবার পক্ষেও একটানা গাড়িতে বসে থাকতে কষ্ট হতেই পারে। চলুন, আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। জানেন, উমিয়াম লেক সম্বন্ধে কিন্তু যখন ব্লগটা লিখতে বসছি বা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি, একটু পড়ছিলাম। পড়তে পড়তে কত কিছু জানতে পারলাম, সত্যি আমার জানার বাইরে ছিল। এই লেকটা কিন্তু আর্টিফিশিয়াল লেক। এটা
শিলং থেকে শিলংয়ের উত্তর দিকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লেকটা সমতল ভূমি থেকে প্রায় 1500 মিটার ওপরে। এই লেকটা কিন্তু একটা ড্যাম্প 1960-তে উমিয়াম নদীর ধারে দেওয়া হয়। ড্যাম্প দেওয়ার প্রধান কারণ ছিল গ্রীষ্মকালে ওখানকার জনবসতির জলের অত্যন্ত কষ্ট হতো, তাই পরিকল্পনা করে একটা ড্যাম্প তৈরি করা হয় এবং সেই ড্যাম্পের পরেই এই সুন্দর ওয়াটার রিজার্ভারটা তৈরি হয়েছে, যেটাকে পরবর্তী সময় উমিয়াম লেক বলা হচ্ছে। এই উমিয়াম লেকটা এত সুন্দর সিনিক বিউটি, অনেক জায়গায় একে স্কটল্যান্ডের লেকগুলোর সাথেও তুলনা করা হয়েছে। সত্যি, যখন এপ্রিলে এসেছিলাম তখন এর একরকম রূপ দেখেছিলাম, আর ঘন বর্ষায় যখন আজকে যাচ্ছি মাঝে মাঝেই উমিয়াম লেকটা ডান দিকে পড়ছে, দেখতে দেখতে যাচ্ছি, আর রাস্তাটা একবার ডান দিকে ঘুরছে আর বাঁ দিকে ঘুরছে, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু পিক সিজনে যেহেতু শুক্র শনিবার বা রবিবারের আমাদের প্ল্যান, তাই দেখেছেন শিলং যাওয়ার রাস্তায় কতটা ট্রাফিক, আর ডান দিকে রয়েছে কিন্তু ঘন জঙ্গলের নিচে ওই উমিয়াম লেক। চলুন, অবশেষে এসে উমিয়াম লেকের গেটের সামনে পৌঁছে গেলাম। আইডিয়ালি উমিয়াম লেক আসতে আমাদের বাড়ি থেকে ঘন্টা 2 মতো লাগা উচিত, বাট আমাদের ওই আধ ঘন্টা 40 মিনিট একটু বেশি লেগেছে, মাঝে মধ্যে দাঁড়াতে হয়েছে যেহেতু। এইখানে রয়েছে টিকিটের ব্যবস্থা। লেকটা ঘুরতে গেলে আর এর মধ্যে একটা পিকনিক প্লেস আছে, সেখানে সময় কাটাতে গেলে আমাদের একটা টিকিট নিতে হবে। টিকিট ফেয়ার ছিল 150 টাকা। টিকিট নেওয়ার পর আমরা আবার এগোতে শুরু করলাম। এইখানে একটা খুব সুন্দর পার্কিং এর জায়গা করা আছে, সেখানে গাড়ি রেখে আমরা লেকটার দিকে টুকটুক করে এগিয়ে যাব। দুটো লাঠি দিয়ে নেবে, ডান্ডি দিয়ে। চলো একটু ঘুরতে তো হাঁটতে হবে, একটু তো হাঁটতে হবে মা। মাঝে মাঝে একটু মাকে বকুনি দিতেই হয়। আসলে না হেঁটে হেঁটে মানুষটার রাস্তা দেখলে এখন একটু ভয় এসে গেছে, কিন্তু মাঝে মাঝে শক্ত না হলে যদি একদম শরীরটা বসে যায়, তাই বাবা বলেছে একটু বকবি, দেখবি ঠিক হাঁটবে। সত্যি মা কিন্তু হাঁটতে হাঁটতেই পৌঁছলো। ওই যে দূরে দেখছেন পাহাড়টা, ওটা হলো ইস্ট খাসি হিলস, যেখানে রয়েছে শিলং শহরটি। কি অসাধারণ এই লেকটা! এই লেকটা গভীরতা প্রায় 200 ফিট, আর লেকের চারপাশটাও তেমনই সুন্দর করে সাজিয়ে রেখেছে। বর্ষাকালে টিপ টিপ করে কখনো বা বৃষ্টি পড়ছে, কখনো বা হালকা করে বৃষ্টিটা থেমেও যাচ্ছে। এ যেন একটা অপূর্ব সৌন্দর্য। চোখ ভরে দেখছি, কোথায় মায়ের ব্যথা পায়ের সব চলে গেছে এত সুন্দর জায়গাটা দেখতে দেখতে। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর কফি শপ করা ছিল, সেইখানেই ভাবলাম মা বাবাকে একটু হাঁটিয়ে নিয়ে যাই, ওখানে বসে একটু চা কফি যা হোক কিছু নয় একটা খেয়ে, তারপরে যদি আবার ওয়েদারটা একটু ভালো হয় আবার চারপাশটা একটু দেখে এখান থেকে বেরিয়ে পড়া যাবে। চারিদিকটায় কি সুন্দর কাঁচের জানলা করা আছে দেখুন এই কফি শপের মধ্যে, আর অপূর্ব সুন্দর করে যে লেকের ধারটুকু সাজানো, সেটা দেখতে ভারী সুন্দর লাগছে। চোখ, মন, শরীর সবটাই যেন একসাথে হিল হয়ে যায়। আর আমার ছেলে যেখানেই যাবে তার একটু কেক লাগেই, কেক আর চা নিয়ে আমরা বসে পড়লাম। আর আমার কি কাজ, না আমার রয়েছে চায়ের নেশা, না ডায়েটের জন্য কেক খাবো, তাই আমি একটু ফটো সেশনই করতে শুরু করলাম। মা বাবা ঋষিকে নিয়ে একটু বসে রইল ওর ভেতরে। বৃষ্টিটা একটু থেমেছে জানেন, আমি আর অর্ঘ ছুটতে বেরিয়ে এসছি বাইরেটার আবার ভিডিও করব বলে। এই দেখুন, এখান থেকে না
বোট সার্ভিস আছে। ওয়েদার ভালো থাকলে এখানে বোটিংও করা যায়। আমাদের পক্ষে আজকে সম্ভব নয়, কারণ ওয়েদারটা বারবার আকাশ মেঘলা করে আসছে আর বৃষ্টি পড়ছে। ঋষির সাথে সাথে আমিও জানেন ছোট্ট বাচ্চা হয়ে গেছি। কি যে ভালো লাগে আমার এখনো দোলনা দেখলেই দোল খেতে। এত সুন্দর চারিপাশটা, তার মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আর দোল খাচ্ছি। আমার মা বাবার কিন্তু খুব আনন্দ হয়েছে জানেন এই জায়গাটা ঘুরতে এসে। বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে অনেক মেমোরিজ গ্যাদার করে আমরা বেরিয়ে পড়লাম। এখন উদ্দেশ্য শিলং যাব, মাত্র 15 কিলোমিটার। যদিও পাহাড়ি রাস্তায় 15 কিলোমিটার মানে বেশ সময় লাগবে। এই যে ড্যাম্পের ওপর দিয়ে যাচ্ছি, এটাই সেই ড্যাম যেটা 1960-তে উমিয়াম নদীর ধারে দেওয়া হয়েছিল। রাস্তাটা দিয়ে যেতে যেতে আর যখন মেঘগুলো চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে, কি এক অদ্ভুত অনুভূতি জানেন, যেটা হয়তো আমি এখন যে বলতে বসেছি সেটা মুখে প্রকাশ করে উঠতে পারবো না। ক্যামেরার মধ্যে হয়তো অনেক কিছুই ধরা দেয় না, যেগুলো হয়তো যাত্রা পথে আমরা ফিল করছিলাম। খুব আনন্দ হচ্ছিল মনের ভেতর, সেটা তো ক্যামেরায় রাখতে পারি না। কিন্তু বিশ্বাস করবেন না, নিজেরা গাড়ি চালিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি শিলংয়ের পথে, তাও আবার মা বাবাকে সঙ্গে নিয়ে। এটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। গল্প করতে করতে হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে ঠিক একটা সময় প্রায় 3:30 মতো বাজে এসে পৌঁছলাম মেঘের দেশের রাজধানী, অপূর্ব সৌন্দর্যের রানী শিলংয়ে। স্যার স্যার পুলিশ বাজার सीधा ये रास्ते सीधा हाईवे जाएगा, आप लेफ्ट लेके तरफ रहेगा। ठीक है, थैंक यू। এবার একটু অ্যালার্ট থাকো। হ্যাঁ মানে আমার Exit the roundabout onto National Highway 6. একবার অ্যালার্ট করে দিতে। করে দিয়েছিলাম তো। ধর তুই এবার বাঁ দিকটা নাও, এইটা যেটা করো। কি অবস্থা দেখেছেন? একে তো গাড়ির মধ্যে ঋষির হাজার রকম দুষ্টুমি, সেগুলো সামলানো, তার সাথে নিজের এই ভিডিওগ্রাফি, এর সঙ্গে গুগল ম্যাপ, দোকান, রাস্তা, পুলিশের সাথে কথা বলে রাস্তার ডিরেকশন নেওয়া, সব আমায় করতে হবে। না করলেই বাবুমশাইয়ের রাগ। চলুন, এসে পৌঁছেছি অবশেষে পুলিশ বাজার। এখানে না একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, লজও তার সঙ্গে অ্যাটাচড। এটার নাম বাবা হোটেল বা বাবা লজ। এখানে দারুণ বাঙালি খাবার, অসমিয়া খাবার আর পাঞ্জাবি খাবার পাওয়া যায়। হোমলি স্টে বেশ সুন্দর, যদিও আমরা এখানে কখনো থাকিনি। গতবার 3 বছর আগে যখন এসেছিলাম, আমার ওই রূপদি আর ভাইয়া আছে যারা এখন গৌহাটিতে থাকে, ওই ভাইয়া রূপদি বলেছিল এখানে লাঞ্চ করতে। ব্যাস একদিন একবেলা লাঞ্চ করার পর এখানেই সব সময় লাঞ্চ করতাম আর ডিনার করতাম। এত অপূর্ব খাওয়া দাওয়ার স্বাদ। মা বাবাকে নিয়েও বাঙালি খাবার খাওয়াবো বলে এখানে নিয়ে এসেছি। বেগুন ভাজা, একটু পোস্ত, একটা মিক্স ভেজ, ডাল, ভাত, সালাড, অসাধারণ ছিল খাবারের টেস্টগুলো। আর তার উপর জানেন তো, আমাদের খিদেও পেয়েছিল সাংঘাতিক। এই কদিন যা বুঝলাম আমার আর ডায়েট হবে না। এত সুন্দর বেগুন ভাজাটা, মানে বেগুনিটা, লোভ সামলাতে পারছিলাম না। ভালো লেগেছে এটা, বেগুন ভাজাটা ভালো। ভালো লাগছে তোমাদের? খুব ভালো লেগেছে। খাওয়া শেষে ঠিক করলাম পুলিশ বাজারটা একটু ঘুরে দেখব, আর এখান থেকে যদি কিছু কেনাকাটা করার ইচ্ছে হয় সেগুলোও করব। মাকে উমিয়াম লেকের ওখানে এতটা বকাবকি করেছি, মা কিন্তু এখন বেশ হাঁটছে দেখুন। একটু না হাঁটলে ঘুরে দেখবেই বা কি করে বলুন। এই যে দেখছেন, এখানে খাসি ট্রাইবের সমস্ত জিনিসপত্র হাতে তৈরি, সেগুলো বিক্রি হয়। এখানে ঢুকে আমরাও আমাদের পছন্দের
বেশ কিছু জিনিসপত্র নিয়েছিলাম, সেগুলো আর রাখিনি ভিডিওতে। আর কত ধরনের হাতে তৈরি জিনিস, দামও বেশ, তবে এত লোভনীয় কয়েকটা জিনিস না কিনে আর পারলাম না। সন্ধে অবধি এখানেই সময় কাটিয়ে তারপরে যাব হোটেলে। সেটা আসবে আমার পরবর্তী ব্লগে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। শীঘ্রই দেখা হবে আমার নতুন ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। দেখা হবে শীঘ্রই। টাটা।